এত বয়ানের পরেও কেন আমলের খাতা শূন্য? অথচ সুদের সাথে যারা জড়িত হবে তাদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, দান করলে সওয়াব পাবে না, হজ করলে কবুল হবে না। সুদের সাথে যারা জড়িত, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, রেডি হইয়া থাক রে বেঈমান, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। রহমতের নবীর কারণে তোমার কপালটা ভালো, কিন্তু চিনলা না সে রহমতের নবী কেমন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার, বুঝলা না রে যুবক? কেমন রহমতের নবী আমার। এমন একটা জায়গায় নবী আসছেন, জানেননি আপনারা ওই জায়গাটা কোন জায়গা? মক্কা নগরীতে আসছে রহমতের নবী আমার। কেমন এক সময় আসছেন যেই সময় মক্কার মানুষ ছিল চরিত্রহীন, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে বাইতুল্লাহর দেওয়ালটাকে তাওয়াফ করে। কতটা খারাপ! নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, অথচ বাইতুল্লাহ কত দামি ঘর। যেই বাইতুল্লাহর দিকে একটা নজর দিয়া তাকাইয়া, প্রথম নজর দিয়া আল্লাহর কাছে যা চাইবে সাথে সাথে আল্লাহ তা কবুল করবেন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এমন একটা হেদায়েতের ঘর আল্লাহ বানাইলেন। বাইতুল্লাহ এমন একটা দামি ঘর। বাইতুল্লাহর সীমানায় বসে যদি কেউ একবার বলে সুবহানাল্লাহ, 1,00,000 বার সুবহানাল্লাহর সওয়াব। রহমতের নবী এমন একটা ইমে দুনিয়া আসছেন মক্কা নগরীতে, যেই মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, বাইতুল্লাহর মতো জায়গায় বসা নারী আর পুরুষ উলঙ্গ হইয়া একত্রে তাওয়াফ করে। কত খারাপ! কোন পশু জবাই কইরা রক্তটা দেওয়ালে মাখে, মনে করে রক্ত বাইতুল্লাহর দেওয়ালে মাখলে আমগো জবাই করা পশু বরকতপূর্ণ হবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার পশুর জবাই করা রক্ত গোশত আমার কাছে দাম নাই, দাম হলো তোমার অন্তরের তাকওয়া। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मवाद हद राम काम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसो जा फज़ले उ आमस्ते दरजुम ला जहा। যেই বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে কিছু পড়বে না। নবী বলেন, যতক্ষণ বাইতুল্লাহর দিকে তাকায় থাকবে শুধু সওয়াব আর সওয়াব আর সওয়াব, কিছু বলা লাগবে না, শুধু তাকায় দেখবে। কলাপাড়ার কেন্দ্রীয় মসজিদের দিকে তাকায় থাকলে সওয়াব বলছে কোন হুজুর? ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দিকে তাকায় থাকলে সওয়াব। কিন্তু জমিনের মধ্যে একটা মসজিদ আমার আল্লাহর ঘর, বাইতুল্লাহ, যেই ঘরটার দিয়ে শুধু তাকাইয়া থাকলেই সওয়াব। আরো আস্তে করে বলেন। সেই বাইতুল্লাহর মতো জায়গায়
রহমতের নবী আসছেন এমন এক সময় বাইতুল্লাহর মানুষগুলো আরো কত খারাপ। বাইতুল্লাহর মক্কার ওই কাফের মুশরিকরা নারীদের পছন্দ করে না, বিধবা নারীদের সমাজের দূরে রাখে, মহিলারা মাসে অসুস্থ হয়ে গেলে বিছানা আলাদা রাখে, মা বাবায় ছেলে হইলে ঈদের মতো আনন্দ করে, আর যদি দেখে মা বাবা মেয়ে যদি হয় দরজা জানালা বন্ধ করে রাখে, বাজারে যায় না, মানুষের সামনে লজ্জা, মেয়ে হইছেই ভয়। কন্যা পছন্দ করে না, আরবের মানুষেরা নারীদেরকে অবহেলা করে। ভালো করে মনে রাখবেন, সেই সময় রহমতের নবী মক্কা নগরীতে আইসা এমন এক প্রেসক্রিপশন দিলেন, বিশ্ব নবী, বিশ্ব ডাক্তার, কিয়ামত পর্যন্ত সব রোগের একটা ঔষধ দিয়ে গেলেন। নবীজির ঔষধ যারা মেনে চলবে তাদের আর মরণ পর্যন্ত রোগ হবে না। নবীজির এই প্রেসক্রিপশনটা গ্রহণ যখন শুরু হয়ে গেল, মক্কার মানুষ চরিত্রহীন লম্পট, এই মানুষগুলো এত দামি হয়ে গেল। নবীর ঔষধ মানার পর আল্লাহ লিস্টি পাঠায়, কয় জিবরাইল, লিস্টির মধ্যে যত নাম আছে নবীকে বলো ঘোষণা দিয়ে দিতে, এই লিস্টিওয়ালারা বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী, যেই নবীর কোনো তুলনা নাই, বিশ্ব নবী। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, দাউদ আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু। আমাদের নবী মুহাম্মদও ব্যবধান আছে না নাই? সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে মুহাম্মদের আশিক। সেই নবী শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ কা কেমন নাই উদাহরণ দেওয়ার কোনো কায়দাই নাই। তুমি যেদিকেই ইশারা করবা সেই দিকে নবী শ্রেষ্ঠ, তুলনাহীন। বলে নবীর দেহর গঠনটা কেমন? কেমনের কোনো তুলনা নাই। নবীর মেধা কেমন? কোনো তুলনা নাই। যে অমুকের মতো মেধা, এই অমুকই তো নাই। নবী তো নবী। নবীজি কেমন? সারা দুনিয়ার মানুষের বডির ফিটনেসের আকৃতি একরকম, নবীরটা আলাদা, বিশ্ব বরেণ্য। সারা দুনিয়ার মানুষের মেধা এক জায়গায় করো, নবীজির একার মেধা আলাদা, তুলনা হবে না। সারা দুনিয়ার মানুষের আখলাক এক জায়গায় করো, রহমতের নবীর আখলাক আলাদা, কোনো তুলনা হবে না। কেমন নবী, কেমন নবী, কেমন নবী! চতুর্দিকে দুশ্মন, কঠিন দুশ্মন, জানে মারার মতো দুশ্মন। ঠিক এই মজলিসে ডানে বামে সামনে পেছনে নবীর দুশ্মন। এরপরও দেখছেন নি কারবার, বাবারে আল্লাহ আগেই নিয়ে গেছেন। দুনিয়াতে এসে 6 বছরে মাও হারায় ফেললেন। কিছু মনে কষ্ট থাকলে, দুঃখ থাকলে মার কাছে বলবে, বাবার কাছে বলবে, বলার মতো মাও নাই, বাবাও নাই। কেমন মায়ার নবী আমার, কেমন ইতিম নবী আমার। যারা আছে তারাও দুশ্মন। আদর করত দাদা আব্দুল মুত্তালিব, তিনিও চলে গেলেন। এরপরে আদর করত চাচা আবু তালেব, তার কাছে অভিযোগ আর অভিযোগ। মনের দুঃখ মনে লইয়া নবী চলে, কাউকে বলতেও পারে না, মাও নাই, বাবাও নাই। চতুর্দিকে দুশ্মন। আল্লাহর এত মোহাব্বতের আমার নবী, যেই নবীর আখলাক এত সুন্দর, 63 বছর হায়াতে নবী একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী, জীবনে কোনোদিন কাউকে একটা গালি নবী দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার,
জীবনে চক্ষু দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। ও নবীর আশেকেরা, দুটো চোখ, রহমতের নবী দুইটা চোখ গরম করে কোনোদিন কারো দিকে গরম চোখে তাকান নাই। আরে রসুল যদি গরম চোখে মেজাজ গরম করে নবী কারো দিকে যদি তাকায়, ও জায়গায় পুইরা ছাই হয়ে যাবে। নবীর চোখে তো সেই পাওয়ার। জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছে, এদের নজরের মধ্যে স্পেশাল পাওয়ার থাকে, পাওয়ার। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। এই মুমিনেরা, আল্লাহর প্রিয় বান্দাদের স্পেশাল পাওয়ার আছে, এই বিষয়ে তোমরা সতর্ক থাকিও। তুমি যা জানো না, দেখো না, তারা তা সব দেখে। চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়া তারা দেখে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিতেছেন, হঠাৎ করে একটা অপ্রাসঙ্গিক একটা আওয়াজ দিলেন খুব জোরে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। এই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। ওমর আওয়াজ দিছে মদিনায়, সারিয়া রেখা, এই সারিয়া পাহাড়। সারিয়া কই? মদিনার থেকে 2000 কিলোমিটার দূরে ইরানের জমিনে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। কালকে বললেন জীবনে কি আমল করলেন আর ওয়াজ শুনলেন, এখনো ধাক্কাই তুইব সুবহানাল্লাহ বলার জন্য, আলহামদুলিল্লাহ বলার জন্য। ওমরে ফারুক মদিনায়, সারিয়া হলো 2000 কিলোমিটার দূরে, ইরানে যুদ্ধ করে। ওমর এখানে বইয়া খুতবা পড়তেছে, এর মধ্যে আওয়াজ দিছে, এই সারিয়া পাহাড়। সারিয়ারে জিজ্ঞেস করা হলো, এই সারিয়া, ওমরের আওয়াজটা শুনছনি? কাছে বইসা বললে যেমন শোনা যায় তেমনই শুনেছি। এই পাওয়ারের নাম ফেরাসাত। কোরআনের আয়াতে এই পাওয়ারকে বলা হয়েছে ফুরকান। আমার মাওলা এই পাওয়ার দেয় তার বিশেষ বিশেষ বান্দাদেরকে, তবে কোনো বেনামাজির এই পাওয়ার আল্লাহ দিবেন না। খবরদার, এই পাওয়ার আল্লাহ কোনো ভণ্ডকে দিবেন না। এই পাওয়ার দিবেন একমাত্র যারা তাকওয়ার উপরে চলে, তাদেরকে আল্লাহ দান করবেন। রহমতের নবী কেমন নবী, শক্তি কেমন? সারা দুনিয়ার মানুষের শক্তি এক জায়গায় করো, রহমতের নবীর শক্তি এককভাবে আলাদা, তুলনা নাই। নবীর যৌবন কেমন? সারা দুনিয়ার মানুষের যৌবন একদিক, আমার রসুলের যৌবন ভিন্ন দিকে, তুলনা নাই। কেমন আমার মায়ার নবী! ছোট ছোট বাচ্চাদের নবী বলে আপনি, নবীজির বিবিদের নবী বলে আপনি। নবীর আদর্শ কত সুন্দর, নবী কত সরল, কোনো প্যাঁচ নাই। নবীজি মসজিদে নববীতে বসে আছেন, একটা বাচ্চা এসে বলে, আমার আম্মু আমাকে পাঠাইছেন, একটা জামা দেন, জামা। নবী কয়, আমার কাছে আলাদা কি নাই, জামা নাই, গেছি গা। গুইরা আবার এসে কয়, আমার আম্মু বলছে আপনার গায়ে যেটা আছে না ওইটা দিতে। নবী খুইলে দিয়া দিয়া খালি গায়ে বয়ে রয়েছে। বেলাল আসছে আজান দিতে, নবীর একটু নজর করে দেখে লজ্জায় দূরে গেছি। সাথে সাথে জিবরাইল আসছে, কোরআনের আয়াত নিয়ে আইসা বলে, রসুলকে বলে দাও, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত বেশি দান করবেন না যাতে আপনাকে নিজেকে লজ্জা পেতে হয়। আবার এই পরিমাণ মুষ্টিবদ্ধ করে রাখবেন না যে মানুষ আপনাকে কৃপণ বলে বদনাম করবে। কি দান করতে করতে কি ঘরের সব দিতে বলছে? ভালো করে বুঝেন।
রহমতের নবী, কেমন শক্তিওয়ালা নবী আমার, এত বড় শক্তি শারীরিক, এত বড় যৌবনের শক্তি। সেই শক্তি রসুলের বয়সটা যখন পূর্ণ যৌবন 25 বছর, সেই সময় তো তার লাগে কুমারী মেয়ে, কিন্তু আমার মাওলার কুদরতটা দেখেন কেমন। আল্লাহর নবী 25 বছর যৌবন ভরা যৌবনের বয়সে বিবাহের বন্ধনে আল্লাহ পাক একজন মহিলা দিলেন, ওই মহিলা 2 জন স্বামী অতিবাহিত করলো। রসুলের ঘরে আসার আগে তার 2 জন স্বামী চলে গেছেন, এমনকি নিঃসন্তান না 2 এর অধিক সন্তান হয়েছে। আবার নবীজির বয়সের তুলনায় তার বয়স আরো বেশি। কত? 40 বছর। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এটা নবী আল্লাহ কেন করলেন? সারা দুনিয়ার মানুষের তো রসুল আমার ডাক্তার, সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের নারীরা, তাকাইয়া দেখছো মক্কার মানুষেরা নারীদের পছন্দ করে না, বিধবাদের পছন্দ করে না। রহমতের নবীর মতো ব্যক্তি ভরা যৌবনে 40 বছরের বিধবা নারীকে বিয়ে কইরা ইতিহাস কায়েম করে গেলেন। ইসলাম সারা নারীর অধিকার সম্মান আর কেউ দেয় নাই। অতএব যারা বলবে ইসলাম নারীকে ঠকাইছে, ওরা চরিত্রহীন, ওরা লম্পট। এখন কঠিন ষড়যন্ত্রের ময়দানে নামছে, আবার কিছু কুলাঙ্গার বেঈমানেরাও তাদের সাথে তাল মিলায় কয় ঠিকই নারীর সাথে জুলুম হয়েছে। দলিল কই যে বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, কিন্তু ওই যে বুঝ নাই, ছেলের থেকে মেয়ে অর্ধেক পাইয়াও যে 10 গুণ আরো বেশি পাইছে, বুঝি নাই। বুঝবে কেমনে বলেন তো? আপনার 10 মাসের বাচ্চা ঘরে আছে না নাই, ও কাগজ মাগজ দিলেন, 1000 টাকার একটা বান্ডিল দিলেন, যে এই বাচ্চা তুমি তো আর চুরি টুরি করবা না, তোমার ওই চুরির নেশাও নাই, তুমি এটা আমানত রাখো। 1000 টাকার বান্ডিল আমানত দিছেন একটা অবুজ একটা 1 বছর 1.5 বছরের বাচ্চার কাছে। ওইটা আমানত রাখতে গিয়া চুলার মধ্যে ফালাই দিছে, চিন্তা করছে হ্যাঁ আমানত বেশি থাকবে। কথা বুঝেননি? কোথায় ফালাইছে? চুলায়। কয় বছরের জেল হবে? কথা বলেন না কেন? বরং ওর বিষয়ে যে জেল দেওয়ার চিন্তা করবে তার জেল হবে। তার জেল হবে। কেন জেল হবে? বলে বাচ্চার যেই জ্ঞান নাই, তুইও কি এটা বোঝো না, তোর অপরাধ বেশি। আল্লাহর কোরআন তো কিয়ামত পর্যন্ত সচল, পৃথিবীর কোন বেঈমানি তাকে বন্ধ করতে পারবে না। ভারতের জমিনে হাজার হাজার আলেম জবাই করলো, ফাঁসি দিল, মাদ্রাসা আগুন লাগাইলো। স্পেনের জমিনে 800 বছর মুসলমান শাসন করছে, 800 বছর। আজকে সেই স্পেন জমিনে আজান নাই। ওই বেঈমানেরা অপচেষ্টা কম করে নাই। বাগদাদের লাইব্রেরিতে হাজার 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 কোরআনের কিতাব ছিল, সব ফোরাত নদীর মধ্যে ভাসাইয়া নষ্ট করে ফেলেছে, কিন্তু এরপরও কোরআনের আওয়াজ বন্ধ করতে পারে নাই। কারণ জমিনে আল্লাহ যত কিতাব দিছেন, কোন কিতাব হেফাজতের জিম্মা আল্লাহ নেন নাই, একমাত্র কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিছেন। অতএব এই যে কোরআন বন্ধ করতে যারা চাইবে, ওরা নিজেরাই মুহূর্তে মুহূর্তে শেষ হয়ে যাবে। অতএব নারীরা আজকে যারা বুঝে না, না বুঝা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়ায়, আবার এদেরকে যারা প্রমোট করে, সহযোগিতা করে, সবগুলোকে জেলখানায় দেওয়া দরকার। কারণ আল্লাহর কোরআনে ভুল নাই, তোমার মেধার ভেতরে পচন ধরেছে।
দুনিয়াতে যত ধর্ম আছে কোন ধর্মে নারীর সম্মান দেয় নাই। হিন্দু ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। ইহুদি ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। খ্রিস্টান ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। বৌদ্ধ ধর্মের কিতাব খুলো, নারীর উপরে জুলুম। একমাত্র ইসলাম নারীর সম্মান ঠিক রেখেছে। যেমন বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারীকে বিবাহ করলেন। সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন, যারা নারী পছন্দ করো না, ইসলাম নারীর সম্মান টিকায় রাখার বিধান কায়েম করে দিলেন নবীর দ্বারা। আসেন এবার কন্যার বেলায়। আরবের কন্যা কেউ রাখে না। বহু বাবারা কন্যা ধইরা জ্যান্ত পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। বাবা, রহমতের নবী এত বড় দামি, কিন্তু আমার আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে 4টা কন্যা সন্তান দান করেছেন। কয়টা? নবীজি বলেন আমার ছেলে নাই। মক্কার কাফেরেরা ঘুরে ঘুরে কয় মুহাম্মদ মইরা গেলে বংশ শেষ, কারণ ওর ছেলে নাই, ওর বংশ কেউ ধরে রাখতে পারবে না। নবীজি মনে মনে কষ্ট পাইছেন। আল্লাহ খুশি করার জন্য বলে, নবী কষ্ট পাইয়েন না, ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিব। এই কাউসারের দ্বারা কিয়ামত পর্যন্ত আপনার সম্মান ঠিক থাকবে। ওই বেঈমানগো নাম এখন কেউ নেয়। হাদিসে ওই বেঈমানগো নাম আছে, এই জন্য আমরা আলেমরা জানি। ওর নাম না থাকলে তো আমরাও জানতাম না যে এইরকম কিছু বেঈমান দুনিয়া। ফেরাউনের নাম কোরআনে না থাকলে কে জানতো যে এত বড় একটা কুলাঙ্গার আছে জমিনে। অথচ রসুলের সম্মান কত। দাড়ি নাই, নামাজ নাই, কিন্তু রসুলের জন্য জীবন দিতে রেডি। কথা ঠিক? সেই রহমতের নবী বলেন আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। আমি এত বড় দামি ব্যক্তি, আমার 4 কন্যা, আমার আর একটা ছেলেও নাই। শুধু এতটুকু না, নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষ, ও মা, ও বাবারা, যদি একটা কন্যা সন্তান পাও, শুকর আদায় করো, তুমি একটা জান্নাতের মালিক। তুমি যদি 2টা কন্যা পাও, তুমি 2 জান্নাতের মালিক। তুমি যদি 3টা কন্যা পাও, 3টা জান্নাতের মালিক। যদি 4 কন্যা পাও, 4টা জান্নাতের মালিক। বুঝেননি কথা? একজনে কয় হুজুর আমার কপাল খুলে গেছে। কি বলে? আমি 4 কন্যা পাইছি, আমি 4 জান্নাতের মালিক। আমি বললাম আপনি 4 কন্যা পাইয়া 4টা জান্নাতের মালিক, আপনার 4 মাইয়া কিসের মালিক? আমার 4 মাইয়া 4টা গ্রামীণ ব্যাংকের মালিক। বুঝেননি কিছু? মাইয়ের গ্রামীণ ব্যাংকে মালিক বানাইয়া দিছে। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, কন্যাদের সম্মান আল্লাহ পাক এভাবে নবীর মাধ্যমে টিকাইয়া রাখলেন। ইসলাম ছাড়া নারীর অধিকার সম্মান কেউ দেয় নাই। এজন্যই আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শ যারা মাইনে এখনো চলে, তারা এখনো সম্মানে আছে, শান্তিতে আছে। যারা এখনো নবীর আদর্শ মানিয়ে চলে না, যতটুকু আদর্শ ছাড়া চলে ততটুকুই অশান্তিতে আছে, যতটুকু মানে ততটুকু শান্তিতে আছে। ও এলাকার মুসলমান, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদের শুরুতেই বলেছিলাম, আবারও কথাটা আমি রিপিট করি, আমি কিন্তু আপনাদের হুজুর বানাইতে আসি নাই, টুপিওয়ালা বানাইতে আসি নাই। আমি আপনাদেরকে বলবো না মাদ্রাসায় যান, তাবলিগে যান, বরং আমি বলবো যেখানেই থাকেন ওখানে থাইকা রসুলের আদর্শের মালা গলায় পড়েন। স্কুলে পড়ো যুবক, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে খবরদার বেয়াদব হইয়া কবরে যাইও না। বেয়াদব হইও না তার মানে মা বাবার সাথে বেয়াদবি যেন না হয়, শিক্ষকের সাথে বেয়াদবি না হয়, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবা না। ও আমার যুবক বাবারা, স্কুল কলেজে পড়িয়াও কি জান্নাতের পথ পাওয়া যায় না? চাকরি করে কি জান্নাতের পথ পাওয়া যাবে না? তাকাইয়া দেখো
কত যুবক তোমার মতো জেনারেল লাইনে পড়িয়া, স্কুল কলেজে পড়িয়া 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আসেনি। যুবক বাবারা চিন্তা করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের সন্তান রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? তোমার মতো সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি কেন পারো না? বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়েন, আপনি কেন পারবেন না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা, আদবওয়ালা বানানোর মেহনত করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আযাব ভুগতে হবে সত্য। এখনো সময় আছে, যদি মনে মনে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না, আর মোবাইলে সময় নষ্ট করে গুনাহ করবেন না। এখন থেকে নবীর তরিকা মেনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ও যুবক বাবারা, তওবা করো। জীবনে মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, নামাজ পড়বা না, পড়ো নাই। জীবনে অন্যায় তো কম করো নাই, এখনো কি তওবা করবা না রে বাবা? কতদিন আর বাঁচবা? আল্লাহর কাছে মনে মনে তওবা করো। হে মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত অন্যায়, হাতের দ্বারা, চোখের দ্বারা, জবানের দ্বারা, অন্তরের দ্বারা, কত অন্যায় দুনিয়ার কেউ জানে না। মালিক, তুমি জানিয়াও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই, নিঃশ্বাস বন্ধ করো নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, জীবনে আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না। মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জুলুম থেকে হেফাজত করেন, সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ, রহমতের চাদর বিছাইয়া দেন। ও আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন।